আপনার আধার কার্ডে যদি আপনার বাবার নাম কিংবা স্বামীর নাম না থাকে, আপনি এখন অ্যাড করতে পারবেন। তার পাশাপাশি নাম রয়েছে, ভুল রয়েছে, আপনি কিন্তু সংশোধন করতে পারবেন। কোনো ডকুমেন্টস লাগবে না। এছাড়াও আপনি আপনার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আপনাদের এই যে আধার কার্ড, সেটি ট্রান্সফার করতে পারবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি কোনো ডকুমেন্ট ছাড়াই আপনি অনলাইনে কীভাবে আধার কার্ডটিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করবেন, কিংবা বাবার নাম অথবা মায়ের নাম কিংবা স্বামীর নাম যদি না থাকে কীভাবে অ্যাড করবেন। কোনো ডকুমেন্টস লাগবে না। এছাড়াও যদি নাম থাকে, যদি ভুল রয়েছে, কীভাবে সংশোধন করবেন কোনো ডকুমেন্ট ছাড়াই আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন অলটা রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 360 দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করেন, জানিয়ে দিন। তো এই যে আধার কার্ডের নতুন পোর্টালের যে লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই পোর্টালে আসতে পারবেন। তারপর আপনি এখান থেকে কিন্তু আরও বিশদে জানতে পারবেন, আপনি এগুলো পড়ে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে সরাসরি লিঙ্কটি দেওয়া হয়েছে আধার কার্ড অ্যাড্রেস চেঞ্জ কিংবা আপনার বাবার নাম অ্যাড করার জন্য নতুন যে পোর্টালের লিঙ্কটি। এই যে ক্লিক নাও, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, এই যে ক্লোজ আইকন, এখানে আপনি ক্লিক করে এটি কেটে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু লগ ইন, দেখতেই পাচ্ছেন। এই লগ ইনে আপনি ক্লিক করুন। এখন আপনি এখানে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। কার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন? ধরুন এই মেয়ে কিংবা এই ছেলের আধার কার্ডে বাবার নাম অ্যাড হবে, কিংবা বাবার নাম ভুল রয়েছে, বাবার নাম নেই, সংশোধন হবে, কিংবা এই মহিলার আধার কার্ডটি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার হবে। যার আপনি আধার কার্ডে সংশোধন করতে যাচ্ছেন, এক কথা নাম থেকে শুরু করে এক জায়গাতে অন্য জায়গায় নিয়ে যাবেন, সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যার শো হবে তা উল্লেখ করে দেবেন। তারপর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। তো লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতেই আপনাদের এই যে আধার কার্ড, যে আধার কার্ড নামটি আপনি এখানে ইনপুট করেছেন, এই আধার কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপর লগ ইন আপনি করে নেবেন। যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, আপনি এই কাজটি অনলাইনে করতে পারবেন না। তাই অবশ্যই আপনি প্রথমত আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন। তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন আপনার আধার কার্ডের তথ্যগুলো। নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পরে যে দেখতেই পাবেন চেক স্ট্যাটাস, এখানে ক্লিক করে আপনি যদি কোনো কিছু আগে থেকে এখন আপডেট করে দেখেন, চেক স্ট্যাটাসে ক্লিক করে আপনি দেখতে পারবেন কোনো কিছু আপনি আপডেট করে দেখেন তার তথ্যগুলো। নিচে আপনি চলে আসবেন। এই যে প্রথমত রয়েছে আপডেট সার্ভিস, তার মধ্যে রয়েছে কিন্তু আপডেট অ্যাড্রেস। এই যে আপডেট সার্ভিসে আপডেট অ্যাড্রেস, তার নিচে রয়েছে 75 টাকা ফি। তো আমাদের কিন্তু এই কাজটি করার জন্য 75 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। এই যে তীর চিহ্ন, এখানে আপনি ক্লিক করবেন। যদিও এখানে বলা হয়েছে আপ টু 30 দিন, 30 দিনের মধ্যে আপনার এই কাজটি হয়ে যাবে। এতদিন কিন্তু আমাদের সময় লাগে না। 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনাদের এই যে আধার কার্ডে আপডেট থেকে শুরু করে নাম অ্যাড করা সমস্ত কাজ হয়ে যায়। আমি আপনাদের কিন্তু সেটা দেখিয়ে দিচ্ছি। এবং দেখতেই পাচ্ছেন দুটো অপশন রয়েছে, ইউজিং ইউর ডকুমেন্টস এবং ইউজিং ইউর ফ্যামিলি মেম্বার্স আধার। আমরা কী করবো, এই যে ইউজিং ইউর ফ্যামিলি মেম্বার্স আধার, এটা দিয়ে আমরা কাজটি করবো, তাহলে আমাদের কোনো ডকুমেন্টস লাগবে না। তো আমরা এই যে স্টার্ট ইউজিং ইউর ফ্যামিলি মেম্বার্স আধার, তার নিচে রয়েছে স্টার্ট, এখানে আমরা ক্লিক করবো। পরবর্তী পেজটি চলে আসবে। এরপর নিচে দেখতেই পাচ্ছেন স্টার্ট অ্যাপ্লিকেশন, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে নিচে চলে আসবেন ইন্টারিয়র 12 ডিজিট আধার নাম্বার। এখন কিন্তু এখানে কার আধার কার্ড নাম্বার বসাতে হবে? ধরুন আপনাদের এই যে আধার কার্ড, এখানে আপনার বাবার নাম ভুল রয়েছে, আপনাদের বাবার যে আধার কার্ড নাম্বারটি সেটি বসিয়ে দেবেন। এবং অবশ্যই আপনার বাবার আধার কার্ডে কিন্তু বাবার নামটি ঠিকঠাক থাকতে হবে। যদি আপনি মায়ের নাম ভুল দেখে কিংবা হাজব্যান্ডের নাম ভুল দেখে কিংবা নাম নেই, আপনার আধার কার্ডে বাবার নাম নেই কিংবা মায়ের নাম নেই অথবা স্বামীর নাম নেই, তাহলে আপনি এখানে সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। বাবার অথবা স্বামীর অথবা হাজব্যান্ড, একদা আপনাদের যে মা ওনার, কিংবা আপনি যদি একদা আধার কার্ডটিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে চান, এখন কী করবেন, আপনার যে স্বামীর আধার কার্ড নাম্বার সেটি বসিয়ে দেবেন। আপনি এখন যার আধার কার্ডের তথ্য আপনি আধার কার্ডে অ্যাড করতে চান এবং যার এক কথা নাম আপনি আধার কার্ডে অ্যাড করতে চান, সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। যদি আপনি বিয়ে হয়ে যায়, এখন এখানে আপনি আপনার স্বামীর আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। তবে এখানে একটি প্রশ্ন, অনেকে বলবেন যে আপনাদের বাবা কিংবা আপনার স্বামী এই মুহূর্তে বেঁচে নেই, তাহলে আপনার কিন্তু এই কাজটি করা যাবে না। তার জন্য আপনার ডকুমেন্ট যে রয়েছে প্রথমে যে অপশনটি, সেটি চয়েস করে ডকুমেন্টস দিয়ে আপনাদের আপডেট করতে হবে। তো এখানে আপনি আপনার অ্যাকর্ডিং আপনার স্বামীর আধার কার্ড নাম্বার অথবা বাবার আধার কার্ড নাম্বার যার নাম আপনি অ্যাড করতে চান, তার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। এখন সেই ব্যক্তি আপনার সম্পর্কে কী হয়ে থাকে, এক কথায় চাইল্ড, নাকি আপনাদের ফাদার, নাকি লিগ্যাল গার্জিয়ান, নাকি মাদার, এক কথায় মা, নাকি শিবলিং, নাকি স্পাউস। যদি আপনার সেই ব্যক্তি স্বামী অথবা স্ত্রী হয়ে থাকেন দুইজনেই, তো এই যে স্পাউস এটি আপনি উল্লেখ করে দেবেন। তারপর নিচে ডিক্লারেশন, এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর নিচে রয়েছে নেক্সট, নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আমাদের 75 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। এই যে বক্সে আপনি টিকমার্ক করবেন। এরপর যে কোনো একটি পেমেন্টের মাধ্যমে আপনি সিলেক্ট করবেন, রাজুর পে অথবা পে ইউ, দেখতেই পাচ্ছেন। যে কোনো একটি সিলেক্ট করার পর মেক পেমেন্ট এখানে ক্লিক করবেন। তারপরে যে প্রসেস, এখানে আপনি ক্লিক করবেন। পেমেন্টের যে গেটওয়ে তা আপনার সামনে চলে আসবে। আপনি এখানে কিউআর কোড স্ক্যান করে অথবা আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো যখনই আমাদের পেমেন্টটি হয়ে যাবে, অটোমেটিক আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের যে ফ্যামিলি মেম্বার বেস অ্যাড্রেস আপডেট, প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ পেমেন্টের স্টেপ সেটা আমাদের কমপ্লিট, ভেরিফিকেশন আমাদের কমপ্লিট। এখন আমরা কী করবো, এটা এখান থেকে লগ আউট করে দেবো। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন মেনু বার, এখানে ক্লিক করবেন। তারপর নিচে রয়েছে কিন্তু লগ আউট অপশনটি, এই লগ আউটে আপনি ক্লিক করবেন। তো লগ আউট করতে আমাদের লগ আউট হয়ে যাবে।
এরপর আপনি আবারও লগ ইন এখানে ক্লিক করুন। তারপর এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। এখানে আপনি কার আধার কার্ড নাম্বার বসাবেন, আমরা যে দ্বিতীয় ব্যক্তি আপনার বাবা নাকি আপনার মা নাকি আপনাদের হাজবেন্ড কার আপনি আধার কার্ড নাম্বার দিয়েছেন অ্যাড্রেস আপডেটে একদম দ্বিতীয় ধাপে সেই ব্যক্তি আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিন এবং ক্যাপচার কোড তা উল্লেখ করে দিন। এরপর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করুন। তার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, তা বসিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করতে কিন্তু আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন। নিচে আপনি চলে আসবেন, এই যে চেক স্ট্যাটাস একদম চেক সার্ভিস স্ট্যাটাস অ্যান্ড ড্রাফট, তার মধ্যে রয়েছে একটি অপশান ইউ হ্যাভ ওয়ান নিউ রিকোয়েস্ট ফর আপডেট অ্যাড্রেস। এই যে রিভিউ রিকোয়েস্ট, এই রিভিউ রিকোয়েস্টে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন নিউ রিকোয়েস্ট, এই যে তীর চিহ্ন এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে এবং আপনাদের আধার কার্ডে কিন্তু এই ব্যক্তির নাম চলে আসবে, দেখতেই পাচ্ছেন অ্যাড্রেস শেয়ার, এই ব্যক্তির নাম এক কথা আপনার হাজব্যান্ডের নাম অথবা আপনি যার আধার কার্ড নাম্বার দিয়েছেন আপনার বাবা অথবা মা সেই ব্যক্তির এই নামে বানান এবং অ্যাড্রেস কিন্তু আপনার আধার কার্ডে অ্যাড হয়ে যাবে। তারপর নিচে রয়েছে অ্যাপ্রুভ, অ্যাপ্রুভে আপনি ক্লিক করবেন। তো অ্যাপ্রুভ করতে পরবর্তী পেজটি চলে আসবে, এই যে বক্সে আপনি টিকমার্ক করবেন, তারপর যে অ্যাপ্রুভে আপনি ক্লিক করে দিন। তো অ্যাপ্রুভ করতেই পরবর্তী যে রিকোয়েস্ট অ্যাপ্রুভ, এটা আমাদের অ্যাপ্রুভ হয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে কি, আপনি একদিন পর 24 ঘন্টা পর আবারও এখানে লগ ইন করবেন। কার লগ ইন করবেন, যে ব্যক্তি আপনি অ্যাড্রেসটি আপডেট করলেন এক কথায়, এই যে আধার কার্ড, এই ব্যক্তির মধ্যে যেহেতু আধার কার্ডের অ্যাড্রেস এক জায়গায় অন্য জায়গায় পরিবর্তন করলাম কিংবা আধার কার্ডে আমার বাবার নাম অথবা স্বামীর নাম অ্যাড করলাম, এই ব্যক্তির আধার কার্ড নাম্বারটি আবার আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি হোম পেজে দেখতেই পাচ্ছেন যে অপশানটি চেক স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করুন। এরপর দেখে নিন যে কোন স্টেপগুলো কমপ্লিট হয়েছে। যদি কমপ্লিট চলে আসে ডাউনলোড আধার নামে একটি অপশন পেয়ে যাবেন, এই ডাউনলোডে ক্লিক করে আপনি কিন্তু আধার কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন। তার পাশাপাশি এই যে নতুন অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আপনার একটি বাই পোস্টে এরকম আধার কার্ড চলে আসবে, যেটি আপনি কিন্তু আপনার কাজে ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি অনলাইনে আনলিমিটেড নতুন আধার কার্ড ডাউনলোড করতে পারবেন।